এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মন হয় কোলন, নেই ডাক পিয়ন, উড়ছে চিঠি বেমানে। পঞ্চপাণ্ডব তামিমের কথার আগামাথাও বুঝে না, তারাও আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাই বল সাকিব। আমি বিয়া করবো। তামিম সহ বাকি 5 জনই অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব বোমা না বানিয়ে বর্ষাতে চাইছে, বিষয়টি অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু না। মাইয়া কেডা? সাকিব খুবই লজ্জা পায় আর লবঙ্গ লতিকার মতো নিতে যায়। একটা বোরকা পরা মাইয়ে। সাকিবের বোরখা পরা মায়ার কথা শুনে কালামানিক খুব গর্জে ওঠে। খবরদার বেটা, ওই দক্ষিণ পাড়ার পরখা পরা মেয়েটা কিন্তু আমার। তোমার বাল, ওই মাইয়া আমারে ভালোবাসে। তোমার পু ওই ছেমড়ি আমারে ভালোবাসে। কাল্লা বোম্মা। কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায় আর তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিমের দিকে তাকিয়ে দুজনই চুপ হয়ে যায়। কাহিনী কি? ভাই আমি কমু না ভাই। তামিম আবার মুখ গম্ভীর করে তাকায়। ভাই আমি কই? বল রফিক। ভাই 10-15 দিন ধরে একটা বোরখা পরা সিমরি আমাকে আড্ডা দেওয়ার জায়গায় দিয়ে যাতায়াত করে। সাকিব আর মনিকা দুইটাকে দেখলেই হাসে আর কেমন কুমোর বাক্কাইয়া হাঁটে। কিন্তু সেমরিটাকে? ভাই আমার কেউ মুখ দেখায় না। না রে মাহির, ও তুই তো দেখোস নাই। তামিম একটু চুপচাপ বসে ভাবার চেষ্টা করে আসলে দুষ্টাকার। ভাই ওই সিমি আমারে ভালোবাসে। ইহ বাল ভালোবাসে। ভাই ওই আমারে ভালোবাসে, আমার থেকে 4,000 টাকা নিচ্ছে। কালামানিকের মুখে 4,000 টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিশা কথা ভাই, আমি ওরে 6,000 টাকা দিছি পরশুদিন। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই তো বুঝলাম, কিন্তু ওই ভালো কারে বাসে, কারে আই লাভ ইউ বলছে? সাকিব এবং মাহির দুজনই চুপ থাকে। তামিম ভ্রু কুচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই ওই কখনো কথা ওই নাই সারা সাহেব। যাইতে আইতে টানাটানি চোখ দিয়া তাকাও তো আবার গায়ের হয়ে গায়েব হয়ে যাইতে। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই, যাইতে আইতে তাকাই তো আর গায়েব হয়ে যাইতো। ওই দিন শুধু একটা কাগজে লিখেছি অনেক বিপদে আছে, টাকা লাগলো তাই দিছি। আমি তো ভাবছি আমারে মহব্বত করে। উপস্থিত সকলে ভেবে পায় না এরা কোন বোরখা পরা মেয়ের কথা বলছে। কেউ দেখেনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই জিন হইবার পারে। টাকলা মফিসের কথা শুনে সাকিব আর মানিক দুজনে শুকনো ঢুক গেলে। আচ্ছা সিসিটিভির ফুটেজ নিয়ে আয় তো মাহির। মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথে দেখতে পায় মাহির তাদের থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছিল। তুই এত দূরে কেন? ভাই হাগু চাপছে। এই সময়? মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট, তামিমের সাথে জিমে পড়ে থাকে, তার হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। পরে ধরে নিয়ে আয়। তামিমের নির্দেশ মতো বাকি 4 জন দৌড় লাগায় আর তাদের দৌড়াতে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু একটা রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্য কইরা বল, কি করছস? আসলে ভাই আমি সিরিয়ালের নায়িকাগো মতো না কইরা বল। ওই বোরখা পরা সেমরিটা আর কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো তাকিয়ে থাকে চোখ বড় বড় করে আর মাহির কালামানিক আর সাকিবের দিকে তাকায়। হালা আমার টাকা দে। কুত্তা আমার 4,000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনেই মাহিরকে আরাম ধুলায় দিতে থাকে। ভাই বাসান, ওরে আল্লাহ রে, ওরে মা রে, ওরে বাবা রে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে।
তারপর তার ঝাড়িতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনের প্রথমবার একটা প্রেমের করলাম, তাও বেডা। আগে যদি জানতাম এইটা বেটা আক্তার বেরি, জীবনেও প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে আর ব্যথার জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি আমি তো করে ভালোবাসি? তোরা তো মায়া দেখলে কুত্তা পাগল হয়ে যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মায়া দেখলে হয়, তোর মতো বেড়া দেখলে না। হাল্লার ভাই, আমার যৌবনের প্রথম প্রেমের এমনই বরবাদ করে দিলি। মাহির মিটমিট করে হাসতে থাকে। এখন আবার সাকিব খানের মতো গান গাইস না আমারে নিয়া, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। তোর বাল গাইমু। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে আর তাদের ঝগড়া শেষ হয় না। কিন্তু তামিমের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চিনে না। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম এক দৃষ্টিতে নিজের ব্যালকনির দিকে তাকিয়েছিল। এখনো লাইট জ্বলছে, হয়তো সুভা এখনো ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর সুভা চুপচাপ ব্যাডের এক সাইডে বসে থাকে। এত বড় ঘর, তার উপর অপরিচিত। ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। সুভা কিছুক্ষণ পায়চারিও করে, কিন্তু অশান্ত মন একদিনে পরিবারের সব শেষ। এত কিছু সুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য সুভা তামিমকে মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটতো। কিন্তু সুভার সব থেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে। তার ভাইকে সে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার ভাই ছাড়া আর কেউ নেই এখন। সুভা পায়চারি করতে করতে মনের অজান্তেই বারান্দায় যায়। যদি মনটা ভালো লাগে, তামিমের বারান্দাটা বেশ বড় হওয়ায় এখানে খোলা বাতাসে হাঁটতেও তার ভালো লাগবে। যখনই ওইরূপ স্মরণ হয়, লাগে না লোক লজ্জার ভয়। খুব সুন্দর ছেলে কণ্ঠস্বর ভেসে আসে একটু দূর থেকে। সুভা একদম ব্যালকনির কিনারাতে চলে যায়। এত মনোমুগ্ধকর গলা একবার শুনলে যে কেউ ফিদা হয়ে যেতে পারে। সুভা একদম কিনারাতে যে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে ঘাসের উপরে গোল হয়ে। তামিম মাঝে বসে গান গাইছে। সুভা খুব অবাক চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। এত মনোমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলায় খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। সুভার খুব ইচ্ছে ছিল যার সাথে তার বিয়ে হবে সে যেন তাকে গান গাইয়ে শোনায়। কিন্তু তামিমের সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়াতে তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়। দাবা পড়ে মনে। তামিম গান গাওয়ার এক পর্যায়ে ব্যালকনিতে তাকায় আর হঠাৎ তার গান বন্ধ করে দেয়। সুভাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায় সেদিকে। কিন্তু সুভাকে দেখার সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। সকলকে করার নির্দেশ দেওয়া কেউ যেন সুভার দিকে ভুলেও না তাকায়। তামিম উঠে ব্যালকনির নিচে দাঁড়াতে সুভার ধ্যান ভাঙে। এতক্ষণ যে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল সুভা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না? আসবো নাকি উপরে? সুভা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে যায় আর তামিম হাসতে থাকে। ডরাইছে? তামিমের পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও এসে দাঁড়ায়। ভাবি সাহেব, মনে হয় আপনারে মিস করতেছে ভাই, শরমে কইবার পারতাছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। সুভা তামিমের আশেপাশে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না এই এক রত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, না হলে তোরা চাচা ডাক শুনতে পারবি না এই জন্মে। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায় আর তামিম চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। তামিম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকে রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু ড্রিম লাইট জ্বলছে। সুভা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম সুভার পাশে যেয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকেও তো জড়িয়ে ঘুমাতে পারতো শয়তান সেমরি। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ সুভার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভেতরেও ঢুকে পড়ে। সুভা কত সুন্দর করে চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে, আর তামিম তার দিকে হয়ে অন্ধকারে তাকিয়ে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম।
তারপর হুট করে সুভার খুব কাছে গিয়ে তার কোমর শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে হতেই সুভার কোমর ছেড়ে একটু সরে আসে। এ আল্লাহ, বউকে দেখে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করো, আমিন। তামিম নিজেই নিজের মনের কথাগুলো বলতে থাকে। এটা প্রথমবার ছিল যখন সুভা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়লো তার মনের অজান্তে খুব করে পড়ে গেল। জীবনের প্রথমবার কোনো মেয়ের সাথে শুয়ে আছে, তাও তার শখের নারী। সুভা চুপচাপ ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই। সে উপরের দিকে সোজা হয়ে শুয়ে থাকে, দৃষ্টি তার সিলিং এর দিকে। এভাবে বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ সুভা ঘুমের মধ্যে তামিমকে কোলবালিশ ভেবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তামিমের পায়ের উপরে এক পা আর শরীরের উপরে হাত দিয়ে শুয়ে থাকে। তামিম মনে মনে খুব খুশি হয়। ই আল্লাহ, আপনি সাক্ষী, আমি জোর করি নাই, ও নিজ থেকে আসছে আমার কাছে। তামিমও সুযোগের সৎ ব্যবহার করে খুব ভালোভাবেই। সেও সুভাকে জড়িয়ে ধরে, তারপর তার গালে কিস করে খুব। সুভাও একটু আড়মোড়া ভেঙে দিয়ে উঠলেও জাগনা পায় না। রাত ভারী হওয়ায় ঘুমও অনেকটা গভীর ছিল তার, কিন্তু তামিম থেমে নেই। সে একটু পর পর সুভার গালে গলায় কিস করতে থাকে। খুব ভালোবাসি সুভা। তামিম আরো শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে ও পিছু ছাড়ে না সুভা? ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনই ডিভোর্স করিয়ে নিয়ে আবার বিয়ে করতে চায়? তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ, সেটা বোঝার তৌফিক তোকে আল্লাহ দিক। তামিম নিজের আনমনেই সুভাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকের তামিম সরকার আর খুনি তামিম সরকার না। আজকের তামিম সরকার একজন স্বামী, একটা মেয়েকে পাওয়ার জন্য যে 100টা খুনও করতে পারে। আবার সেই মেয়ে তার না হলে নিজ হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। 17 বছর বয়সে চাপাতি হাতে নেওয়া তামিম সরকার আর আজকের তামিমের মধ্যে যেন এক আকাশ সমান পার্থক্য। এই 11 বছর ধরে তামিম কতজনকে খুন করেছে সে নিজেও জানে না, কিন্তু একটা মেয়ের জন্য যে নিজেও খুন হতে প্রস্তুত, সেটা তামিম সুভাকে প্রথম দিন দেখার পরেই বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগে থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে, তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই। তার পছন্দের মানুষ তার পাশে, যাকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে দিনের পর দিন তামিম নির্ঘুম রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম সুভা দুজনেই একজনও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। মনের মতো ঘুমায় দুজনেই। সচরাচর সুভা একটু সকাল করে ঘুম থেকে উঠত, কিন্তু এই 3 দিনে এত কিছু হওয়ার পর আজকে শরীরটা যেন তার ছেড়িয়ে দিয়েছিল। অন্যদিকে তামিম তার শখের নারীকে কাছে পেয়ে সময় চিন্তা এক সাইডে রেখে ঘুমাচ্ছে। সকাল 9:45 সুভার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিতে যেয়ে সুভা অনুভব করে সে তার হাত পা ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করে কিছুক্ষণ হাত পা নড়ানোর চেষ্টা চালিয়ে যায়, ফলাফল শূন্য। সুভার এমন চেষ্টায় তামিমের ঘুম আলগা হয়ে আসে। খুব বিরক্তি নিয়ে তামিম চোখ খুলে। সুভাও পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। সুভা চোখ খুলতেই তামিমের বিশাল বড় মুখ হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে যায় আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিমও হঠাৎ সুভাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনের প্রথমবার এভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া অন্যরকম অনুভূতির পরিচয় দেয়। সুভা হুট করে উঠে বসে আর খুব ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমাইয়া দেখ বোন, কালকে আমাদের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সুভা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে সেটা দিব্যি ভুলে গেছিল সুভা। তামিম সুভার হাত ধরে তাকে নিজের উপরে টেনে নেয়, তারপর তার চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। সকালটা যে এত সুন্দর হয় তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যের প্রেমিক পুরুষটি আবার জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিম মুডে চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম। কয় মিনিট? কয়েকদিন। কাম সারছে। তামিমের রোমান্টিক মুডে 12:30 বাজে দেয় সুভা, কিন্তু তামিমও জোর করে না, কারণ তামিম সরকার জোর করে না। সব অটোমেটিক হয়ে যায় নিজ ইচ্ছাতে। একটা চুম্মা তো দিতে পারবি? না। শয়তান সেমরি। তামিম সুভার কোমর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়।
তামিম উঠে দাঁড়াতেই সুভা হা করে তাকিয়ে থাকে তামিমের দিকে। এমন শার্টলেস আর শুধু ট্রাউজার পরা অবস্থায় তামিমকে কল্পনা করেনি সুভা। নিজের স্বামীকে কেউ চোখ দিয়ে সিডিউস করে? তামিমের কথা কানে আসার সাথে সাথে সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর তামিমও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, আর সুভা উঠে রুম গোছাতে থাকে। সুভা তামিমের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে একপাশে রেখে দেয় আর বিছানা গোছাতে থাকে। তামিমও কিছুক্ষণের মধ্যেও বাইরে চলে আসে। তামিম বাইরে এসে দেখতে পায় সুভা সুন্দর মতো তাদের বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গোছাবে, তা না বিছানা গোছাচ্ছে। আজকালকার পোলাপাইন। তামিম এসে সুভার হাত ধরে ফেলে। এসব করার জন্য অনেক লোক আছে, তুই মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় সুভা কোনো উত্তর দেয় না। এটা তার বাড়ি, তার ঘর, সে যা বলবে তাই করতে হবে। তামিম সুভাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে নিচে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, শুভ সকাল। বৌমা কোথায়? সে ফ্রেশ হচ্ছে। তামিম তার বাবার সাথে টেবিলে বসে পড়ে নাস্তা করার জন্য। এমন কোনোদিন আসেনি যখন তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছে। বাজান, সুভা কি উঠছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তা রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দরকার ওর। আয়েশা বেগম সুন্দর মতো উঠে নাস্তা নিয়ে উপরে উঠতে থাকে। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয় স্বজনরা আসবে। আমি তো এখনো দেখলাম না। কি? জি, আচ্ছা থাকবো। আয়েশা বেগম নাস্তা নিয়ে উপরে চলে যায় সোফার কাছে। লাক খুলে দেখতে পায় সোফা চুপচাপ খাটের এক পাশে বসে আছে। ঘুম ভাঙলো আম্মাজান? হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় সুভা। তারপর তামিমের মাকে দেখে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টিকে? সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছু ভেবে পায় না। তামিমের আম্মা মানে তোমারও আম্মা। আয়েশা বেগম নাস্তা রেখে সুভাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। সকালে আমি তাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি নিজের হাতে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিজের মা থাকলেও হয়তো এমনই করতো বা এর বেশি। দেখি, হাঁ কর। আমি মানে? আরে সিমরি, হাঁ কর। সুভা চুপচাপ হা করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের এত শুদ্ধ ভাষা ব্যবহার করার পেছনে কারণটা কি। তামিম একদম তার মায়ের মতো বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটাই বুঝতে পারে না সুভা। এত মিশুক, এত সিম্পল, এক কথায় মাটির মানুষ যাকে বলে। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীনকাল থেকেই চলে আসতেছে। আমি কিন্তু তেমন শাশুড়ি না, কিন্তু আমার পুলারে কষ্ট দিলে আমি কিন্তু ঋণাকান হয়ে যাব। সুভা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো, সব সময় এভাবে হাসবি। আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়েশা বেগম সুভাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর হাতে কিছু গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে যায়। তামিম সরকারের বউ বলে কথা, একটু থাটবাট না হলে চলে না। কিন্তু বিপত্তি বাধে শাড়ি পরা নিয়ে, কারণ সুভা শাড়ির কুচি তুলতে পারে না, চেষ্টা করলেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল মাত্র, ঠিক তখনই তামিমের পঞ্চ পাণ্ডব এসে হাজির হয়। আসসালামু আলাইকুম বড় আব্বা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। এটা তাদের এক প্রকারের অভ্যাস বলা যায়। প্রতিদিন সকালে এসে সকালে তানভীর সরকারকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে। তামিমের পাশের চেয়ারগুলোতে দখল করে বসে তারা সব সময়। আজকেও তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে, তামিম চুপচাপ খেতে থাকে। তফসিল ঘোষণা হবে আজকে বাবাজান। জি আব্বা, খবর রেখেছি। এবারও আপনি ভারী ভোটে এমপি নির্বাচন হবেন। আমি এমপি না হলে ও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে পরে, একজনের স্বামী আগে। যদি স্বামী হতে ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথা রাগা মাথা ঠিকমতো বুঝতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি, পুরোটাই আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। আব্বাজান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও
আমি এমপি তামিম সরকার পরে, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও। তানভীর সরকারের বুকের হাহাকার আরো বেড়ে যায়। তাহলে কি তার অতীতের পাপে ছেলে রূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, তামিম আরেকদিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস সে 11 বছর আগের বোকামির জন্য। না সেদিন সে এত বড় বোকামি করত, আর না তার নিষ্পাপ ছেলে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হতো। সে 11 বছর আগে 27 জানুয়ারি, যেদিন তানভীর সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে। একদিনে 23 জন নেতাকে পরপারে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জল খোলা হয়নি, কিন্তু পুরোটা এমন ভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সে যাত্রায় জেলে যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তার সব থেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাসকিনকে হারানো। তানভীর সরকার এক ছেলে হারিয়ে এখন আরেকজনকে হারাতে চায় না, তাই তামিমের প্রতিটি পাপের হিসাব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অব্দি যতগুলো অন্যায় করেছে সবকিছুর প্রমাণ তানভীর সরকারের মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করে ছেলেকে শুদ্ধ করে, কিন্তু দিন শেষে তামিম সে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে। তানভীর সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এই যাত্রায় হয়তো তামিম মানুষ হবে, কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বা জানির থেকে বেশি কাউকে ভালোবাসে না, আর না বাঁচতে পারবে। এটাই সব থেকে বড় আফসোস তানভীর সরকারের। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকেরা হাম করে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজাইছে, এমনি তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায় আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপরে কাটা গায়ে লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তোগো কেমন লাগবে এখন? তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত হয়ে যায়। তামিম একবার খেপলে আর রক্ষা নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টা। তামিম তখনও বাড়ি ফিরেনি। সুভাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুভাকে দেখে আর অনেক উপহারও দেয়। চুপচাপ বসে থাকে সুভা। কই তামিমের বউ কই? সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরের মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের ফুপি আয়লা বেগম। চোখে তার মোটামুটি রাগ, কারণ নিজের মেয়েকে দিয়ে তিনি তামিমকে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ এইদিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে আরো বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যের স্ত্রীরা এসেছে। সুভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম। কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা খুবই অপছন্দ তামিমের। তাই কর্মীরা সবাই বাইরে তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে ওঠে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়েশা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটাই তার সব থেকে বড় পরিচয়। ভিড়ের মধ্য দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। সুভা তখনও মাঝে বসা। তামিম আসতে সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন এটা কারো অজানা নয়। তামিম ভেতরে আসতেই গাঢ় লাল রঙের শাড়ি পরা সুভাকে দেখতে পায়। হালকা স্বর্ণের গয়না পরা, আকাশ থেকে নেমে আসা কোনো পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম এই নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর দেয়নি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজ সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলেছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। আমাকে কেউ ধরে? তামিম শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকালে মোটামুটি আটকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল। আব্বা, কি হয়েছে তোর? ঠিক আছো? হার্ট অ্যাটাক আম্মা। হ্যাঁ। হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে আম্মা। আয়েশা বেগম তামিমের এমন কাণ্ড কারখানার পেছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারেন। বাপের মতোই হয়েছে। সুভাও বাঁকা চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য। সুভা বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। আমাকে নাটক কমিয়ে দেখতে বলে, আর অন্যদিকে সব থেকে বড় নাটকবাজ তো নিজেই। সুভা মনে মনে কথাগুলো বলতে থাকে। তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে সুভার পাশে যেয়ে বসে। এত মহিলা মণ্ডলী যে তার আশেপাশে, সেটা যেন তামিমের চোখে পড়ছে না। তার চোখ জুড়ে এখন শুধুই সুভা। তামিম বেশরমের মতো
একদম সুভার গা ঘেঁষে বসে। তামিম গা ঘেঁষে বসতেই সুভা একটু নড়ে চড়ে ওঠে আর হালকা সরে বসে। সুভা সরতেই তামিম আবারও সুভার শরীর ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। আজ আদি কোনো মাইয়া আমার হাত ধরল না। তোর হাত ধরার লগে লগে তো মায়াই হাতের বোম ব্লাস্ট হইবা। কাল্লা বম্মা। তামিম সুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুবই আফসোস করে, কিন্তু তার আফসোসের উপর এক বালতি পানি ঢেলে দেয় কালামানিক। তাদের পঞ্চ পাণ্ডবের একটাই নীতি, কেউ কাউকে ছাড়া প্রেমে পড়তে পারবে না। যেহেতু সবাই সিঙ্গেল, তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব থেকে বড় অন্যায়। তামিম আর সুভাকে এত ঘনিষ্ঠ দেখে ছন্দা খুবই জ্বলতে থাকে, আর সে হতে চেয়েছিল তামিম সরকারের বউ, আরশিনগরের বউ রানী। কিন্তু মাঝ থেকে সুভা উড়ে এসে জোরে বসলো, তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না। তামিমকে দেখে ভয় পেত সেও, কিন্তু তামিমের পাওয়ার তার খুবই ভালো লাগতো। সবার তামিমকে ভয় পাওয়া, কোথাও যাওয়ার আগে কাজ হয়ে যাওয়া, ছোটবেলা থেকেই ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করত। কিন্তু আজকে তামিমকে সুভার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। আম্মা আমি একটু আসতেছি। এই তুই এলি? জরুরি কাজ আছে আম্মা। তামিম উঠে হান হনিয়ে কোথায় যেন বেরিয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চ পাণ্ডবও চলে যায়। তামিমের মাথায় যে কি চলে না চলে সেটা তামিমই ভালো বলতে পারবে। সুভাকেও উপরে যেতে বলে আয়েশা বেগম এতক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয় অনেক ক্লান্ত। আয়েশা বেগম সুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। সুভা উপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায়। এই নিয়ে সকাল থেকে 3 বার এসেছে সুভা তার ভাইয়ের কাছে। পৃথিবীতে এখন আপন বলতে সুভা শুধু তার ভাই আছে, নিজের বাবা থেকেও নেই। এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর। সুভা এসে তার ভাইয়ের কাছে বসে মাথায় হাত রাখে। এখন কেমন আছে ও ডাক্তার? মোটামুটি ভালো, অনেক স্ট্রং আপনার ভাই ম্যাডাম, খুব তাড়াতাড়ি রিকভার করছে। সুভা তার ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। এখন আমার লোকাল গার্জিয়ান, ও স্ট্রং তো হতেই হবে। সুভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে। এখন তার একটু একা থাকা উচিত। এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো 4টিখানি কথা নয়। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝপথে হঠাৎ মেয়েলি কণ্ঠ কানে আসতেই থমকে যায় সুভা, পেছন ফিরে তাকায়। মানতেই হবে, খুব রূপবতী তুমি। ধন্যবাদ। তাই রূপ দেখিয়ে কি তামিম ভাইয়াকে পটিয়েছো নাকি? হঠাৎ এমন কথায় সুভা একটু থমকে যায়। অবশ্য তোমাদের মতো ছোটলোক পরিবারের মেয়েরা তো নিজের রূপ কাজে লাগিয়ে বড়লোক ছেলেদের পটাতে, আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে। ছোটলোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে। আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। মুখে পানি দিন, ধ্যান ফিরে আসবে। সুভার কাট কাট কথাতে বেশ বিরক্ত হয়। ছন্দা তেড়ে আসে সুভার দিকে। ছন্দা তেড়ে আসতেই সুভা হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে, যেন কিছুই হয়নি তার এই ভাবমূর্তি দেখে। তোর সাহস তো কম না মেয়ে, আমাকে কথা শোনাস? তামিম সরকারের বউয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে? পেছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতে সুভা এবং ছন্দা দুজনেই ভূত দেখার মতো তাকায়। তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে। তামিমকে সামনে আসতে দেখে ছন্দার কলিজার পানি শুকিয়ে যায়। সাথে সাথে সে তামিমের হাতের দিকে তাকায়। না, গোল্ডেন চাপাতি নেই। এই যাত্রায় তাহলে বেঁচে যাবে সে। কিন্তু পেছনে তার পঞ্চ পাণ্ডবকে দেখে আবারও ভয় পায় ছন্দা, কারণ তাদের কাছে থাকে তামিমের চাপাতি। তামিম এসে সোজা সুভার পেছনে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে খুব জোরে ছন্দার গালে কষে চড় মারে। তামিম যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউ টের পায়নি। মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত দেই না, কিন্তু আমার বউকে কিছু বললে জাত পরে মারি আগে, জেন্ডার দেখবো না। তামিমের চোখ রাঙানি দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে চলে আসে, আর পেছনে ফিরে তাকায় না। তাকানোর সাহস নেই তার। জীবনের ভয় কার না থাকে। ছন্দা চলে যেতেই তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে রুমে আসে, সাথে তার পঞ্চ পাণ্ডব। তারা কয়েকটা বক্স ভেতরে রেখে চলে যায়। তারা যেতেই দরজা লক করে দেয় তামিম। তামিমের দরজা লক করা দেখে সুভা শুকনো ঢুক গেলে তামিম সুভার কাছে এসে তার হাত ধরে তাকে বেড়ে বসায়। তার বক্সগুলো থেকে এক এক করে 365টি লাল শাড়ি বের করে দেয় সুভার হাতে।
এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয় সুভার। তামিম সুভার পায়ের কাছে তার কোলে ভর দিয়ে বসে। খোদার কসম সুভা, তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্য তৈরি। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর তার চোখ থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কাজল এনে সুভার কানের লতির নিচে দিয়ে দেয়। নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। তামিম সুভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পলকও পড়ছে না তার। এক পর্যায়ে তামিম সুভার হাত টান দিয়ে তাকে নিজের উপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে সুভা তামিমের গলা ধরে তার উপরে পড়ে যায়। তামিম খুব শক্ত করে সুভার কোমর চাপতে ধরে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।